নমস্কার, ওয়েলকাম সবাইকে আমার একটি নতুন ব্লগে। সবাই কেমন আছো? আমরা সবাই খুব ভালো আছি। ভালো বলতে বেদ সবে সবে জ্বর থেকে উঠেছে, তো একটু খ্যানখ্যানা একটু আছে। আর শরীরটাও অনেকটাই শুকিয়ে গেছে, দেখতেই পাচ্ছ। শুকাবেই না কেন, 103 জ্বর যদি আমাদেরই থাকে 2-3 দিন, তাহলে পরে তো অটোমেটিক আমাদের শরীর শুকোতে বাধ্য। তো যাই হোক, ওর এখন তাও একটু ঠিক আছে, বেটার, কিন্তু কি খেতে চাইছে না ঠিক মতন, খাওয়া দাওয়াগুলো একটু করছে না। আর ও দেখো ক্যামেরা দেখে নিজে থেকেই কেমন ঢং করছে। ক্যামেরা দেখে খুব ঢং করে। দুষ্টু বাবা, এটা কি মুখ? ও বাবা, থ্যাংক ইউ। আরে বাদি দাও। ওর সারাদিন মুখে একটাই বলি, পাপা আর পাপা, পাপা আর পাপা। আর যদি দরকারের সময় মা 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 করে চিৎকার করে করে, মানে কি বলবো আর। আর এই যে ক্যামেরা দেখে কত ঢং করছে। যাই হোক, একটু তাও মানে ওর মুডটা ফ্রেশ হয়েছে, কারণ জ্বরের পর থেকে খুবই খ্যানখ্যানা হয়ে গেছিলো, মানে যেটাই করব সেটাই ওর পছন্দ না। আর এই দেখো, ওকে আমি ফ্রেশ করে দিয়েছে, স্নান দান করিয়ে দিয়েছে। ওখানে গিয়ে এখন মাটি ঘাটছে, টপ থেকে মাটি বার করে নিচে ফেলে ওটাকে পা দিয়ে হাত দিয়ে, আমি জাস্ট কিচেনে কিছু একটা করছিলাম কাজ, উনি এখানে এসে এই কাজ করছে। তো আবার পাটা ঝেড়ে ওকে এখানে পাঠিয়ে দিয়ে আবার সব পরিষ্কার করলো। ওর হাঁটা শেখা মানে আমার কাজ 3 গুণ বেড়ে গিয়েছে। এটা ফেলে দেয়, ওটা ফেলে দেয়, এটা এদিকে নিয়ে আসে, ওটা ওদিকে নিয়ে আসে, ওদিকে চলে যাচ্ছে, মানে আমার এক ধরনের এক্সারসাইজ হয়ে যায়। আর এই যে শরীর খারাপের পর থেকে এই ঘুম থেকে উঠে গেছে, এখন আর ঘুমাবে না, ঘুমাতেই চাচ্ছে না। যতই করছে, এই যে কেমন করছে দুষ্টামি, একদমই ঘুমাতে চাচ্ছে না। ও ঘুমোতে চাইছে না বললে আমি ভাবলাম যে ওকে গিয়ে ছাদে একটু নিয়ে যাই, একটু ফ্রেশ এয়ার পাবে। তো ফ্রেশ এয়ার মোটামুটি ছিল, কিছুদিন হলো, 2-3 দিন হলো শিলিগুড়িতে এত গরম পড়ছে, মানে শিলিগুড়ির লোকেরা মনে হয় এরকম গরম জীবনে দেখেনি। আমি তো অ্যাটলিস্ট মনে হচ্ছে না দেখেছি, আমার তো মনে পড়ছে না। মানে এসি কুলার কোনো কিছু মনে হচ্ছে কাজে দিচ্ছে না। এসিটা মনে হচ্ছে মানে মানে পিঠে নিয়ে বেরোতে পারলে রাস্তায় আরও ভালো হতো। কিন্তু আকাশটা দেখো কি সুন্দর লাগছে, মেঘগুলো একদম পুরো ভরে আছে। আমি দেখে এত ভালো লাগছিল, হালকা হালকা হাওয়াও দিচ্ছিল। তো ভাবলাম একটু হাঁটাহাঁটি করি। ওখানে গিয়ে দেখো পাইপ নিয়ে টানাটানি শুরু করে দিয়েছে। এই দেখো কি দুষ্টু। এখন পুরো ছাদে ঘুরে বেড়াবে। ছাদে ঘুরে তো বেড়ায় না, দৌড়ে বেড়ায়। এর আগে একদিন পড়ে গিয়ে না হাত পা একদম ছুলে গিয়েছিল, ওই জন্য আমি আর ছাড়তে ভয় পাই না। বাই চান্স পড়ে গেলে তখনকার ব্যথা ট্যাথা পেয়ে গেলে, বিশেষ করে মাথায় যদি ব্যথা পায়, ওই জন্য আমি ভয় আর ছাড়ি না। তোমাদেরকে চলো আমার ছাদ বাগানটা একটু ঘুরিয়ে দেখাই। এটা হচ্ছে পুদিনা পাতা, প্রচণ্ড ঘন, খুব সুন্দর হয়েছিল, কিন্তু কিছুদিন লাগাতার বৃষ্টি হওয়াতে একটু নষ্ট হয়ে গিয়েছে। এগুলোকে আবার তুলে আবার এটাকে কাটিং করে বসালে পরে ঠিক হয়ে যাবে। আর এই যে লঙ্কা, এই লঙ্কাগুলো না ঝাল হয় না, জাস্ট ওই ক্যাপসিকাম টাইপের আচারের লঙ্কা যেমন হয় ওটা। পাশের গাছটাতেও ছোটো ছোটো এসেছে। আর এটা হচ্ছে ডল্লো, এটা হচ্ছে অরিজিনাল ডল্লো কিন্তু, হ্যাঁ। আর এটাও খুব একটা ঝাল হয় না, আবার ঝালও হয়, যারা কম ঝাল খাও তাদের জন্য ঠিক আছে। আর এই হচ্ছে আমার জবা গাছ, এটা হলুদ জবা, এটা হচ্ছে রেড জবা, আর এটা হচ্ছে কি কামিনী ফুল, আর এটা হচ্ছে পার্পেল কালারের জবা। এটা কার কার বাড়িতে আছে আমাকে বলো। আর এগুলো তো নয়নতারা, টগর গাছ, এটা অপরাজিতা, এটা সাদা অপরাজিতা, এটা সিঙ্গেল লেয়ার বোধহয় অপরাজিতাটা এটার। আর হচ্ছে এই দেখো অ্যালোভেরা গাছগুলো আমার কত মোটা মোটা বড় হয়ে গিয়েছে, কিন্তু কিছুদিন এত রোদ পড়ছে ওর দেখে কালার চেঞ্জ হয়ে গিয়েছে। আর এটা একটা অপরাজিতা, এটা হচ্ছে থোকা অপরাজিতা, ব্লু কালারেরটা। আর এই যে দুষ্টুটা চলে আসছে ফুল ছিঁড়তে। আগে আসলে একদিন না ওকে এখান থেকে আমরা ফুল তুলে দেখিয়েছিলাম, মানে ঠাকুরের ফুল তুলছিলাম, তখন কেউ দেখেছিল। তো ও পার্টিকুলার ওই গাছটাতে এসে ফুল তোলে, আবার ফুল শুধু তোলে না, তুলে আবার ওটাকে লাগানোর চেষ্টা করে ওখানে, মানে জয়েন করার চেষ্টা করে, যেটা কিনা পসিবল না। কিন্তু এই যে ফুল ছেঁড়াছিঁড়ি করছে, ওর হাতে একটা ফুল দিয়ে দিব, এখন ওটাকে জোড়া লাগাবে, সারা ছাদ ঘুরে বেড়াবে আর এই কাজ করে বেড়াবে। আর ও একটু কিছু দেখলেই হলো ওটাকে নিয়ে পা দিয়ে খোটাবে, হাত দিয়ে খোটাবে, যে কেন পড়ে আছে ওখানে, কিসের জন্য পড়ে আছে। এবার এই যে সব গাছগুলো দেখছে, এই করছে, পাপার কাছে একবার যাচ্ছে, আমার কাছে একবার আসছে, এই আবার গাছের কাছে আসছে।
আর লঙ্কাগুলো দেখেও কী ভাবছে কী জানি, কিছু খেলার জিনিস বা ফল টল কিছু হয়তো ভাবছে, বারবার খালি ওগুলো ছিঁড়তে চলে যায়। আর ওগুলো কম ঝাল হলেও খুব ওর জন্য অনেকটাই। এটা হচ্ছে সাদা জবা, এটা হচ্ছে হলুদ জবা, আর এটা হচ্ছে সেই থোকা জবাটা যেটা আমি কিছুদিন আগে তোমাদের দেখিয়েছিলাম। এটাই সেই থোকা জবা, গাছ ভরে করিয়ে এসেছে। আর এই দেখো চারপাশে আকাশটা কেমন যেন মানে এত সুন্দর হয়ে আছে, দেখো থোকা থোকা চারপাশে একটু একটু করে মেঘ উড়ে যাচ্ছে, খুব ভালো লাগছে দেখতে। হালকা একটু ঠান্ডা ভাব আছে। আর বিকালে আমার আজকে বোনের মেহেন্দি ছিল, আমি সকালবেলাটা আসতে পারিনি, এত রোদ গরম বাচ্চা নিয়ে পসিবল হয়নি আসাটা, তাই আমি বিকালে এসেছি। বিকালে আমি শাড়িও পরেছিলাম, বাট আমি শাড়ি খুলে দিয়েছি, গরমে পারিনি আর থাকতে। তো যাই হোক, আমি এটা কুর্তি পরে বসেছি। এটা আমার ছোটো বোন, আমরা 3 বোন, ওটা আমি বড় বোন, এই পাশে আছে আমার সে মেজো বোন, আর এটা হচ্ছে আমাদের ছোটো বোন। ওরই বিয়ে, দেখতে দেখতে এরা একদম বড় হয়ে যাচ্ছে, বোঝাই যাচ্ছে না। যাই হোক, তোমাদের কেমন লাগলো জানিও। সবাইকে থ্যাংক ইউ, টাটা।